রিকশা চালক থেকে পথচারী, শ্রমিক কিংবা দিনমজুর সবার সাথে এক কাতারে ইফতার করলেন নাহিদ সার্জিস হাসনাতরা। রাজধানীর বাংলা মোটরে তাদের সাথে ইফতারে অংশ নিতে পেরে অনেকেই চোখেই ছিল আনন্দাশ্রু। এই রমজানে নিজের পাশাপাশি আপনার ঘর এবং টয়লেটকে রাখুন পরিষ্কার এবং জীবাণুমুক্ত। নতুন বেস্ট এভার হারপিক এখন 5 মিনিটেই পরিষ্কার। দেশের ইতিহাসে এটা বিরল দৃষ্টান্ত। আমার 54 বছর বয়সে ধনী দরিদ্র সবাই একসাথে ইফতার করার রাস্তায় বসে 50 ঊর্ধ্ব মোতালেব কান্নায় ভেঙে পড়েন গণমানুষের ইফতারের আমন্ত্রণে। শৈশব, কৈশোর আর বার্ধক্যের এই কালে এবারই প্রথম কোনো আয়োজনে আমন্ত্রিত তিনি। মানুষের উপর যে নির্যাতন হচ্ছে, আমরা কিন্তু রাস্তা বসার লোক না। আজকে আমরা রাস্তা বসতে হয়েছে, কেন বসছি কিছু পাই না। জাতীয় নাগরিক পার্টির এই ইফতার আয়োজনে অংশ নেন তার মতো খেটে খাওয়া মানুষেরা। রিকশা চালক থেকে পথচারী, শ্রমিক কিংবা দিনমজুর সবারই চোখে মুখে ছিল আনন্দের ছাপ। নতুন আয়োজন করছি, দিন দিন ভালোভাবে আল্লাহ যায়। এখন একটা মোটামুটি ভালোই লাগতেছে। তারা দোয়া করি তারা যেন সবসময় দিতে পারে। এরকম একটা ইয়েতে মানে দাওয়াত পায়, খুব ভালো লাগছে। খেটে খাওয়া মানুষগুলোর সাথেই রাস্তায় ইফতারে বসেন নাহিদ সার্জিস হাসনাত সহ দলের নেতাকর্মীরা। নাগরিক অধিকার আদায়ে ঐক্যবদ্ধ থাকার প্রত্যয় জানিয়ে স্মরণ করিয়ে দেন শেকড়ের কথা। এই যে আমাদের বাবা চাচা ভাইদের বয়সী মানুষজনের সাথে বাংলাদেশ বলতে যা বোঝায়, এই যে ফিলিংসটা, ভিতরের অনুভূতিটা, এটা আসলে এখানে পাওয়া যায়। তো দিন শেষে ওই যে মাটির কাছে ফিরে আসা, মানুষের কাছে ফিরে আসা, এই অনুভূতিটা এখানেই পাওয়া যায়। এর আগে গণমাধ্যমকে দেয়া বক্তব্যে দলের আহ্বায়ক বলেন, এখনো দেশে কাঙ্ক্ষিত আইন শৃঙ্খলার উন্নতি হয়নি। সৌহার্দ্য ও সম্প্রীতি ধরে রাখতে আইন হাতে তুলে না নেয়ার আহ্বান জানান নাহিদ ইসলাম। আমরা নিজেরা কেউ আইন হাতে তুলে নিব না এবং শান্তি, সম্প্রীতি এবং সহনশীলতার চর্চাটা আমাদের প্রত্যেকের নিজ নিজ জায়গা থেকে আসলে করতে হবে এবং সকলে মিলেই আমরা এই সময়টা কাজে লাগাবো যাতে আমাদের দেশের সামনের দিকে সমৃদ্ধিটা হয়। সাধারণের সহযোগিতায় এনসিপির উদ্যোগে এই ইফতার আয়োজন রাজধানীতে চলবে মাস জুড়ে। জুমাতুল বিদা, চ্যানেল 24, ঢাকা।